হাইকোর্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবছে যে ক্লাস 2-3 ছেলে পেলে যে হচ্ছে তারা একটা রিড দিয়ে দিবে, যে রিডের উপর নির্ভর করে ভাবে যে আসলে আমরা এটা মেনে নিলাম। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস 2-তে তো পড়ে না ভাই। মনে করছি যে হচ্ছে কোনো একটা দলের আসলে ভরাডুবি হওয়ার সন্দেহ বা তাদের ফিল্ড দেখে মনে হচ্ছিল যে হেরে যাবে, সেই ভয়ে হয়তো তারা কোনোভাবে ষড়যন্ত্র করছে। কেন ডাকসুতে একজন দুইজন বা গুটি কয়েক মানুষের প্রার্থিতা বাতিল না হয়ে পুরো ডাকসুকে স্থগিত করে দেওয়া হচ্ছে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে কারা কাজ করছে, কোন কালো শক্তি কাজ করছে, কোন মহল কাজ করছে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। মব করে নাকি আমরা ডাকসু আদায় করছি, প্ল্যান করছি, এই ধরনের ট্যাগ দিয়ে তারা কিন্তু আবারও ডাকসু বন্ধের পায়তারা করছিল। ডাকসুকে ডাকসু হওয়ার পেছনেও কিন্তু একটা বড় ষড়যন্ত্র ছিল। আমরা যখন 5ই আগস্টের পরবর্তী প্রায় 11 মাস সময় হয়ে অতিক্রান্ত হয়ে গেছিল, তারপর কিন্তু প্রশাসন কিন্তু শিক্ষার্থীদের যে যৌক্তিক অধিকারের যে প্ল্যাটফর্ম ছাত্র সংসদ সেটি কিন্তু দিচ্ছিল না, নানা রকম তালবাহানা দেখাচ্ছিল, ডাকসুর তেমন কোনো পরিবেশ নেই, এই ধরনের কথাবার্তা বিভিন্ন বড় বড় দল থেকেও এই ধরনের কথাবার্তা বলে ষড়যন্ত্র করার পায়তারা করছিল। আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু 2 মাস আগে এই যে ডাকসু ভিসি ভবনের বাসভবনের সামনে আমরা প্রায় 3-4 দিন অনশন করেছি, আমাদের ভাইয়েরা অনশন করেছিল, এবং তারপরেও এটাকে নাকি মব ভায়োলেন্স অর্থাৎ মব করে নাকি আমরা ডাকসু আদায় করছি, প্ল্যান করছি, এই ধরনের ট্যাগ দিয়ে তারা কিন্তু আবারও ডাকসু বন্ধের পায়তারা করছিল। তারপরও শত ষড়যন্ত্রের বাইরেও যখন তারা ডাকসুকে আটকাতে পারলো না, তারপর যখন ডাকসুর তফসিল ঘোষণা হলো, ডাকসুর দিন ঘনিয়ে আসছে, 9 তারিখ যখন ঘনিয়ে আসছে, তারপর তারা আবার একটি ষড়যন্ত্রের নতুন একটি পায়তারা তারা করছে। এবং আমরা মনে করি এই ডাকসু না হওয়ার পেছনে, ডাকসুকে আটকে দেওয়ার পেছনে এই ধরনের ষড়যন্ত্র সামনের দিনগুলো তো আসবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সজাগ আছে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাকৃবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতেও সেখানকার ছাত্র সংসদ নির্বাচনগুলো বানচাল করার জন্য নানা রকম ষড়যন্ত্র কিন্তু চলমান। ডাকসু বন্ধের জন্য কিন্তু এরকম ষড়যন্ত্র সামনেও আসবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা প্রার্থী এবং ভোটার রয়েছে তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে তারা প্রস্তুত রয়েছে এবং তারা সর্বদাই সজাগ থাকবে, এবং এই ন্যায্য অধিকারের পেছনে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে এবং সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু 9 তারিখই হবে ইনশাল্লাহ। আমি মনে করছি যে হচ্ছে কোনো একটা দলের আসলে ভরাডুবি হওয়ার সন্দেহ বা তাদের ফিল্ড দেখে মনে হচ্ছিল যে হেরে যাবে, সেই ভয়ে হয়তো তারা কোনোভাবে ষড়যন্ত্র করছে। এবং আপনারা এটা বুঝতেই পারছেন, কোনো শক্তিশালী দলই হচ্ছে এটা বানচালের চেষ্টা করছে। এর আগেও যদি আপনারা দেখে থাকেন, আমরা কিন্তু ডাকসুর জন্য এইখানে বিসির বাসভবনের সামনে আন্দোলন করেছি। তখন কিন্তু তফসিল ঘোষণার আগে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে একটা ডাকসু বানচালের জন্য কিন্তু ইউনিভার্সিটির ভিতরে ককটেল ফুটাইছে এবং বাজেভাবে হচ্ছে ডাকসু বানচালের জন্য তারা চেষ্টা চালিয়ে গেছে, ষড়যন্ত্র চালিয়ে গেছে। কিন্তু ডাকসু হচ্ছে আমাদের প্রাণের দাবি। দেখেন ডাকসুতে প্রায় 500-র মতো প্রার্থী দাঁড়িয়েছে এবং ভোটাররা খুবই এক্সাইটেড এই ডাকসু নিয়ে। এই ডাকসু হচ্ছে বানচাল করতে যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ডাকসু কিন্তু বানচাল করতে তারা পারবে না। তারা বিভিন্নভাবে টেস্ট করছে যে হচ্ছে আসলে আমাদের প্রতিক্রিয়া কি। এখন দেখেন আপনারা, এই যে 10-15 মিনিটের প্রতিক্রিয়াই হচ্ছে ঘাবড়ে গেছে, তারা কিন্তু আবার সেই আদেশ আবার স্থগিত করেছে। তো আমি বলবো যে এই ডাকসুকে বানচাল করার চেষ্টা করে কোনো লাভ নাই। এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার প্রাণের দাবি। এটাকে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে সর্বদা প্রস্তুত আছি। এটা হচ্ছে তো স্পষ্টতই আজকে আপনি সব দলের মিছিল দেখবেন কিন্তু ছাত্র দলের মিছিল দেখবেন না। তারা হচ্ছে সিনেটের মিটিংয়েও বলছে যে আমরা যখন এখানে আন্দোলন করছি ডাকসু নির্বাচনের জন্য, তখন তারা এটাকে মব বলেছে। তো এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে ছাত্রদল এটাকে হচ্ছে বানচাল করার ট্রাই করছে, ষড়যন্ত্র করছে। এটা তারা যেই ষড়যন্ত্র করছে সেইটা যাতে কোনোভাবে ঢাকা যায় সেটার জন্যই হয়তো তারা এটা করেছে, কিন্তু তারা সবসময় ডাকসুর বিরোধিতা করেছে। আমরা যখন আন্দোলন করছি তখন তারা এটাকে মব বলে ট্যাগ দিয়েছে, তারা মব বলেছে। এটা একটা টেস্ট করতেছিল, যারা ডাকসু চায় না, দিন প্রভাব বিস্তার করেছে, তারা একটা টেস্ট কেস করেছে যে দেখি হাইকোর্টের রায় দিয়ে যদি শিক্ষার্থীরা প্রতিক্রিয়া না জানায় তাহলে ডাকসু বন্ধ। তারা তো সফল হতে পারে নাই। আর এখানে যে প্রভাব বলা ডাকসু দিতে চায় না, এটা আপনাদের স্পষ্টভাবে তো বোঝার কথা, নাহলে 11 মাসে ডাকসু হয়ে শেষ হয়ে যেত। এই ভিসি স্যারের বাসভবনের সামনে আমরণ, অনশন, ফাইট, লড়াই সংগ্রাম করেছি আমরা। শিক্ষার্থীদের তীব্র চাওয়ার প্রেক্ষিতে
তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু আমি কিন্তু 3 ঘন্টা আগে বক্তব্য দিয়ে আসছি যে ষড়যন্ত্র চলমান। আমি জানি ভাই, ডাকসুর জন্য যখন আমরা অনশন করেছি, ফাইট করেছি, তখন দেখেছি কারা কারা কোথা থেকে প্রতিবন্ধক করেছে। তফসিল ঘোষণা করার পরেও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ভিসারের মিটিংয়ে, মাননীয় ভিসারের নেতৃত্বে যে মিটিং, সেই মিটিংয়ে বলতেছে যে যারা ভিসারের বাসভবনের সামনে মব করেছে, রেজিস্টার বিল্ডিংয়ের সামনে মব করেছে, মানে এই ডাকসুর দাবিতে তাদের বিচার করতে হবে। এই হলো বাস্তবতা। তো সেই জায়গা থেকে বলতে চাই যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটা কেবলমাত্র একটা নির্বাচন, এটা আপনার অধিকার আদায়ের আদেশ। যদি একটা স্বচ্ছ নিরপেক্ষ প্রভাবমুক্ত ডাকসুর ভিতর দিয়ে আপনাদের প্রকৃত বন্ধুদেরকে আপনার ভেতরে না নিয়ে আসতে পারেন এবং এই ডাকসুকে যদি বানচাল করে দেওয়া হয় কোনো কারণে কোনোভাবে, তাহলে আপনাদের জন্য আবারও অদূর ভবিষ্যতে গ্রীষ্ম গণরম অপেক্ষা করছে। আপনারা যদি আর গ্রীষ্ম গণরমে যেতে না চান, যদি দখলদারিত্ব ক্যাম্পাসে ফিরে আসুক সেটা না চান, লেজুর ভিত্তির যে পেশি শক্তি কারো টাকা রাজনীতি সেটা ফিরে আসুক না চান, তাহলে এটাকে শুধু নির্বাচন হিসেবে না দেখে এটাকে একটা আন্দোলন হিসেবে দেখুন। প্রত্যেকটা শিক্ষার্থী ভোট দিতে আসবেন, আপনাদের প্রকৃত বন্ধু যারা আপনাদের বিপদের সামনে পাশে থাকবে, অধিকার নিয়ে কথা বলবে, তাদেরকে জিতিয়ে নিয়ে আসবে। হাইকোর্টের এই রায়টিকে কিভাবে দেখছেন, আর চেম্বার জজের রায়টিকে? ভাই বললাম তো, হাইকোর্টের এই রায় তো একটা পাতানো একটা জিনিস। আমি তো গত পরশু দিনে বললাম যে আমরা তো পাতানো ম্যাচ খেলতে আসিনি। পাতানো ম্যাচ যখন মিলতেছে না, তখন হাইকোর্টের রায় দেওয়া বন্ধ। এতদিন প্রভাব বিস্তার করছে, ডাকসু দিবে না। যখন ডাকসু তফসিল ঘোষণা করতে বাধ্য হলো, তখন সব শক্তি প্রভাব নিয়োজিত করলো নিজেরা জেতার জন্য। এখন যখন দেখছে মাঠ ভালো না, এখন হাইকোর্টের রায় শেখ হাসিনার স্টাইলে কোটার মতো বন্দুক রেখে এখন ডাকসু বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অধিকার, তাদের শিক্ষার অধিকার, তাদের বাসস্থানের অধিকার, তাদের যে উন্নতির অধিকার, সেই অধিকারের ক্ষেত্রে কারোর সাথে আর আপোষ করবে না। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে, পরবর্তীতে আমার আদালত থেকে সেই রায়টি বাতিল ঘোষণা করা হয়েছে। এটা আপনারা খুশি কিনা? দেখেন, এটা তো আসলে খুশি হওয়ার কিছু নাই। এটা আমরা আমাদের এই অধিকারগুলো আমরা আদায় করে নিয়েছি এবং সামনে দেখেন আরও কত ধরনের ক্যাচাল আসতেছে, অপেক্ষা করেন। তবে আমরা সেগুলো মোকাবেলা করবো। যারা এগুলো করতেছে, আমরা স্পষ্টভাবে বলছি যে কারা এই কাজগুলো করতেছে, কারা এই রায় দিল, কেন দিল, এগুলো মানুষের সামনে উন্মুক্ত করেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। এই ডাকসুকে প্রভাবে এই ডাকসু হঠাৎ করে হাইকোর্ট স্থগিত করে। হাইকোর্টের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কিসের? ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সাথে জানাবে, কারণ এই ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা। আমরা শিক্ষার্থীরা টিউশনি করে টাকা জন্মায়, আমরা এই যে আমরা এত টাকা নষ্ট করলাম শিক্ষার্থীদের দাবি আদায় করার জন্য। আচ্ছা, আজকে যখন ডাকসু নির্বাচনকে স্থগিত করা হলো এবং শিক্ষার্থীরা যখন তাদের প্রতিক্রিয়া জানানো শুরু করলো, তারপর কি আপনারা মনে করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার যে ঐক্যবদ্ধ যে অবস্থান, সেটিকে কেন্দ্র করে কি হাইকোর্ট আবার তাদের আদেশকে স্থগিত করছে কিনা? এটা হাইকোর্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবছে যে ক্লাস 2-3 ছেলেপেলে যে হচ্ছে তারা একটা রিড দিয়ে দিবে, সে রিডের উপর নির্ভর করে ভাবে যে আসলে আমরা এটা মেনে নিলাম। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস 2-তে তো পড়ে না ভাই, ওরা আমরা এখন যারা এই জায়গাতে এসে গেম খেলতেছে তাদের পতন ঘটে, তার বেশি টাইম লাগবে না। এবং তারা আমরা এই বিষয়টা আমরা খুব ভালো করেই বুঝতেছি কারা এই বিষয়টা করতেছে। সেই বিষয়ে অবশ্যই কথা হবে, এটাই কথা। আমি আর কিছু বলবো না। আমি কিছু বলবো। ডাকসু হঠাৎ করে স্থগিত কেন করতে হবে? সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে, ক্যাম্পাসে কোনো ধরনের হট্টগোল দেখতে পাচ্ছি না আমরা। তারপর কেন ডাকসু স্থগিত করতে হবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা হচ্ছে তাদের গেমের একটা পার্ট। তারা কিভাবে আমাদের শিক্ষার্থীদের যে ঐক্যবদ্ধতা, এই যে ডাকসু নির্বাচন, এই জায়গাটাতে ওনারা স্থগিত করে দেখতে চাইছেন শিক্ষার্থীরা আসলেই তারা মাঠে নামছে কি নামছে না। কিন্তু আমরা শিক্ষার্থীরা মুহূর্তের মধ্যে দেখিয়েছি যে আমরা কতটা ঐক্যবদ্ধ। আমাদের ঐক্যবদ্ধতার কারণে তারা সাথে সাথে স্থগিত করে দিতে বাধ্য হয়েছে। ডাকসুর জন্য অনেক শিক্ষার্থীরা, আপনি মাত্র শুনেছেন, কেউ তার নিজের একান্ত ব্যক্তিগত জিনিসপাতি বিক্রি করে পর্যন্ত ডাকসুতে নির্বাচন করছে। কারণ ডাকসু নির্বাচনে এখানে জাতীয় নির্বাচনের মতো কোনো বিষয়ই না। ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নির্বাচন। সেই নির্বাচন হাইকোর্ট কেন দেখবে? এটা তো হাইকোর্টের দেখার বিষয় না।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয় তো কখনোই হাইকোর্ট দেখার বিষয়টা আসে না। এখন ডাকসু ঠিকঠাক মতো চলার পরও ডাকসুকে বানচাল করার একমাত্র ষড়যন্ত্রের কারণেই আজকে এই হাইকোর্টের এই রায়টা এসেছে এবং পরবর্তীতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতার কারণে তারা এটিকে স্থগিত করতে বাধ্য হয়েছে। এটা তো একজনের প্রার্থীতা বাতিল হয়েছে, ডাকসুতে কেন হচ্ছে? হ্যাঁ, একজনের কারো আচরণবিধি লঙ্ঘনের কারণে প্রার্থীতা বাতিল হইতে এখন পর্যন্ত আমরা দেখেছি অনেকে আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু আচরণবিধি লঙ্ঘনের কারণে কারোই প্রার্থীতা বাতিল হয়নি। পুরো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্রিক কোনো হট্টগোল আমরা দেখতে পাইনি। সেখানে কেন ডাকসুতে একজন দুইজন বা গুটি কয়েক মানুষের প্রার্থীতা বাতিল না হয়ে পুরো ডাকসুকে স্থগিত করে দেওয়া হচ্ছে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে কারা কাজ করছে, কোন কালো শক্তি কাজ করছে, কোন মহল কাজ করছে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। সেটা আদায় করে নিয়েছে। ডাকসু নির্বাচনটা কিন্তু প্রতি বছর আমরা পাচ্ছি না। এর পেছনের অন্যতম কারণ হচ্ছে মাদার বা ফাদার সংগঠনগুলোকে তারা যে তাদের এজেন্ডা আছে সেটা সার্ভ করতে চায়। তারই ধারাবাহিকতায় বিগত কয়েকদিন যাবৎ আমরা এই আশঙ্কাটা করছিলাম যে হয়তো ডাকসুতে কোনো একটা কিছু হতে পারে, একটা গেম হইতে পারে। তো এইখানে আপনারা দেখেন কিছুদিন আগে রাকসু ভাঙা, তারপর হচ্ছে ছবিতে হামলা, বাকৃবিতে হামলা, এর ধারাবাহিকতায় আজকের রায়। এই আজকের রায়টা কিন্তু কোনো অদৃশ্য কোনো কিছু থেকে আসছে না। মূলত 11 মাস যাবৎ যারা ডাকসুটা চাচ্ছে না তারাই তাদের ইন্ধনেই মূলত আমাদের এই ডাকসুটা আজকে স্থগিত করে। তো ডাকসু স্থগিত করে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ঐক্যবদ্ধ ছিল। ভাষার অধিকার রক্ষা থেকে 71-এর রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, সেই রক্তকয়ী যুদ্ধ থেকে আমাদের যে একটা মানচিত্র পেয়েছে, সেই মানচিত্র রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় ছিল একটা আশ্রয়স্থল। তখন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসীম সাহস, এই সাহসের কারণেই কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ নিয়েছি। এবং এই ডাকসু 9 তারিখ হওয়ার কথা ছিল, 9 তারিখ হবে, কোনোভাবেই এটা বানচাল করতে পারবে না। যে কোনো ধরনের গেমকে আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে তৎপর আছে, এই বিষয়ে সজাগ আছে।